আর মতে হিস্ট্রি আসলে মানুষের খুব বেশি সুযোগ নতে যেন কি প্রফেসর আব্দুর রাজ্জাকে যদ্যপি আমার গুরুজ্ঞ বই ওই যে আমর সাফা লিখে আর কি এডজ্ঞ শেখ মুজিবের ব্যাপারে হত হই যে হিস্ট্রি শেখ মুজিবরে স্টেটম্যান হইবার যোগ্য সুযোগ দিল কিন্তু শেখ মুজিব পছন্দ করে নলয় আরও তারেক রহমানের প্রতি হত হইল সেম তারেক রহমানের তো আসলে এই যে ধরন এই বিটি তারপর আইবোনা নয়বোনা দোটানা এই সেই ইন নগরীর ওকে কারেজ দেখাবার সময় এখন যে পৃথিবীর লিডার সকল জন্ম হইতে কারেজ দেয় পারলাই পৃথিবীর লিডার সকল জন্ম হইতে অন্য কোনো দেশত বইতে এরে লিড দি পারলাই না এবং যেমন ধরুন শেখ হাসিনারা ওভারথ্রো করছে হন দেশত নাই দিতাম এক দফার বসক ওই তো ইয়া গড়িয়ারা জনগণের ইয়া গড়িয়ারা নামাইয়া এবং জিয়ান গড়াফুরান করছে তারপরে ওই যে হাসনাত আবদুল্লাহ আর মতো আর লিডার সকল যদি বাংলাদেশ নর্মালি চলাফেরা করিতে পারে স্বাভাবিক পলিটিক্যাল কার্যক্রম করিতে পারে ওয়াই নট তারেক রহমান তো আরো বেশি গরিব ফাইবার হতা কারণ তারেক রহমান তো ধরুন পাড়া পর্যন্ত ওর কমিটি আছে এই কমিটি সেই কমিটি তাঁতি দল এটা দল ওইটা দল এহেন রকমের কোনো তো বাংলাদেশের পেশাজীবী সংগঠন নাই যেটার হচ্ছে বিএনপির কি নাই অংশগ্রহণ নাই তো ফলে ওই জায়গা থেকে আমি মনে করি এটা ওনার কারেজ দেখানোর সময় উনি যদি এটা মিস করেন তাহলে বাংলাদেশের মানুষ এটাকে বুঝতে ভুল করবেন এবং আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বাজে ঘটনা হবে আমি মনে করি তারেক রহমানের কারেজ দেখানোর সময় তারেক রহমানের এসে ইন্টারিম গভর্নমেন্টের পাশে দাঁড়িয়ে আর যেবা পলিটিক্যাল সিচুয়েশন বর্তমান যেবা নিরাপত্তাজনিত অবস্থা এবার ওর অজুহাত দিয়ে তো বোধকে হদ দেখে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যদি ও কইতো তারেক রহমান নয়তো না ও তো নিয়ে মিথ্যা প্রমাণ করেন দরকার এবং বাংলাদেশের ইলেকশন যদি ঠিকঠাক মতো বিএনপি আসলে করতে চাই তারেক রহমানের তো অবশ্যই দেশ দায়ের মানুষের বুঝন দরকার যে না দের ইজ নট থ্রেট আই এম হিয়ার